বৃন্দাবনে আমার কানাই পূর্বাহ্ন বেলায় মাঝ সমুদ্রের কোলে বসে ক্ষীর স্বর্ণবনী খাচ্ছেন। ক্ষীর স্বর্ণবনী খেতে খেতে মা বলছে, কানাই শুনি তোর বেনুর শব্দ শুনে নাকি বনমাঝে বেনু সব একত্রিত হয়, সমস্ত দেবতার আবির্ভাব ঘটে। কানাই নেই তোর মন্ত্রণা বুঝতে নারী ওরে তুই কি গোঠে ভাই ওরে মন্ত্রণা বুঝতে নারী বলি তুই কি গোঠে যাবি না ভাই। কানাই তখন রাখালদের চরণখানা বক্ষ মাঝে চেপে ধরে বলে, এই চরণের এত আনন্দ হরিব, তাই তো তোরা আমার চরণখানা তোদের বক্ষ মাঝে চেপে ধরিস। এই চরণ বক্ষ মাঝে ধরে এত আনন্দ, আমি আর খেলায় জিততে চাই না, আমি খেলায় হারতে চাই। কার কাছে? ও তো হেরে আছে রে, হেরে আছে রে, ও হেরে আছে রে, ও হেরে আছে রে। আধো খেয়ে আধো কানায় সবাই দেয় আর বলে, কানা একটু খেয়েই দেখ না, এত সুস্বাদু ফল আমরা খেয়ে দেখেছি, এই দেখ। এই ফলটা কানায় সেবাই দেয়, সেবাই দিলে কানাই খেতে থাকে। খেতে খেতে যখন শেষ হয়ে যায়, বাবা কানাইকে আবার গালটা ধরে বলে, এই কানাই সম্পূর্ণ ফলটাই খেয়ে ফেললি, একটু প্রসাদ করে দিলি না। কানাই গালটা চিপে ধরে কুড়িয়ে এনে সেই চর্বিত ফল রাখালরা ভাগ করে খায়। রাখালরা ভাগ করে খায়, খেয়ে দেখে সেই ফল আর আগের মতো মিষ্টি নাই, মিষ্টত্ব হারিয়ে হয়েছে। কি হয়েছে? মিষ্টত্ব হারিয়ে কানার লালা মিশ্রিত ফল শোধা হয়েছে। দেখো শোধা হয়েছে, শোধা হয়েছে, লালা মিশ্রিত হয়ে শোধা হয়েছে, মিশ্রিত হয়ে সোদা হয়েছে, লালা মিশ্রিত হয়ে শোধা হয়েছে, মিশ্রিত হয়ে সোদা হয়েছে। ফলের মিষ্টত্ব হারিয়ে লালা মিশ্রিত হয়ে হরিবোল সোদা হয়েছে। তোকে সামনে দেখি, তোকে দেখে দেখে যেন যাত্রা করতে পারি, দেখে যেন যাত্রা করতে পারি, তোকে দেখে দেখে যেন যাত্রা যাত্রা করতে পারি, দেখে যেন যাত্রা করতে পারি, নইলে আমার আশা যাওয়াই যে বিফল হবে ভাই, যাত্রা করতে পারি। ওরে রইলে আসা যাওয়ায় আমার বিফল হবে কানাই, দেখে যেন যাত্রা করতে পারি, নইলে আমার আশা যাওয়া ভাবে এইভাবে আসা যাওয়াই যে
বিফল হবে রে ভাই, তোকে দেখে দেখে যেন যাত্রা হতে পারি। বলিয়া ডাকি অমরে, বলিয়া ডাকি অমরে, অমর চন্দন আঙ্গি জেনেছিলেন, তাতে নহে যত সুখ, তাতে নহে যত সুখ, ওরে হারে বলিয়া ডাকিলে, হারে বলিয়া ডাকিলে, দ্বিগুণ বাড়ায় বুক, দ্বিগুণ বাড়ায় বুক, দ্বিগুণ বাড়ায় বুক, দ্বিগুণ বাড়ায় বুক। আমি যে কি জন্য বনে যাব না তোরা কেউ বলতে পারিস নি। এবার শোন আমি কেন বনে যাব না। ওরে কি করিব ওরে শ্রী করব আমি তোরা বাঁধি ভূমি তলে যশোমতী লুটাইয়া পড়িল ভূমি তলে। গোপাল বনে আমি দেব না রে। মায়ে 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 বৈরিতা বলছে ও বললো কি রে আমার গোপাল কি বললো? গোপাল বললো মা তোমাকে আমি জানি মা বলবো না, বলবো ঠিকই। কালো রূপ পরিহরি গৌরব ভেরি জটিলারে কহয়া এখন অবসাই এই দাদা এলো দিদিরা শোনা এই তো এসে গেছে, সব এসে গেছে। একটু যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি। এবার প্রেমানন্দে বলো হরি হরি, যুগল হয়ে দাঁড়াও দেখি। সবাই তোমরা ভালো থাকো, সবাই সন্তানাদি নিয়ে স্ত্রী পুত্র পরিজন নিয়ে মা বাবা নিয়ে সবাই ভালো থাকো, সুখে থাকো।
এই ভরসা রেখে আমরা লীলার বিশ্রামে যাব। হরি বল। গোবিন্দ আমার রাখাল সমেত রাধা মদন রাধা কুণ্ড তীরে দাঁড়াইল, জয় জয় রাধে রাধে গোবিন্দ ভালো, এবার আমার এক দাদা আসছেন যশোর থেকে, সেই দাদা কীর্তনে আপনারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন। এই পাঁচজন ব্যক্তির উপর রাজ্যের
বাতাস পঞ্চভূতের দেহ না তৈরি। আর পঞ্চভূতের দেহে 5 জন ব্যক্তি দায়িত্ব নিলেন। কে কে কোন দায়িত্ব নিলেন? আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিলেন তেজ তত্ত্বের ভার, আগুনের ভার। নিত্যানন্দ প্রভু বায়ুর ভার নিলেন, বায়ু তত্ত্ব। শ্রীবাস মাটি তত্ত্ব, গদাধর জল তত্ত্ব, আর অদ্বৈত প্রভু নিলেন বোম তত্ত্ব বা আকাশ তত্ত্ব। এই 5টা তত্ত্বের ভার 5 জনের উপর দেওয়া হলো। এবার রাজ্যটা ঠিকঠাক। কেন? এই দেহ ভূমিটা এবার ঠিকঠাক। দেহের তেজময় বস্তুর ভার নিয়েছেন আমার মহাপ্রভু নিজে, আর বায়ুতত্ত্বের ভার নিলেন নিত্যানন্দ প্রভু। ৭২,০০০ নারী, তার মধ্যে 3টি প্রধান, ইরা, পিঙ্গলা, সুষমা। এই নিত্যানন্দ বললেন আমি বায়ুর ভার নিলাম। আগুন আর বায়ুর সম্পর্ক কি বাবা? যেমন বৈরিতা তেমন আবার মধুর, নাকি? এই প্রদীপটা জ্বলছে, এখানে বাতাস দিলে নিভে যাবে, আবার বাতাসের কারণেই কিন্তু এটা বেঁচে আছে, নাকি? প্রদীপ বাতাসের কারণেই বেঁচে থাকে, আবার বাতাসেই নিভে যায়। হরি বল। তত্ত্বের ঘরে সুজন মাঝি ঢেউময় সাগরে নৌকা বেয়ে বেড়ায়, আর কোজন মাঝি ছোট নদীতেই নৌকা ডুবিয়ে দেয়। হয় না বাবা? মাঝি যদি চতুর হয়, মাঝি যদি বাতাসের গতি জানে, তাহলে মহাসমুদ্রেও সে ভেসে বেড়ায়, নৌকা বেয়ে যায়। আর যিনি বাতাসের বেগ জানেন না, ওই সুজন মাঝির দেখা দেখি সেও যদি নৌকা চালিয়ে দেয়, তাহলে ছোট নদীতেই তার নৌকা ডুবে যায়। ভাবনায় বুঝে নেবে তত্ত্বের ঘরের কথা। তাই আমার নিত্যানন্দ প্রভু যদি সহায় থাকে, আমার নিত্যানন্দ প্রভু যদি সহায় থাকে, পঞ্চতত্ত্বের একটা বিশিষ্ট তত্ত্ব বায়ু যদি আপনার সহায় থাকে, তাহলে আপনি সাধন মার্গে অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। আর যদি গুরুতত্ত্ব মানে গিয়ে বায়ু তত্ত্বের খবর না রাখেন, বাতাসের গতি যদি নাই বুঝেন, কোন দিন কোন বাতাস, ইরা, পিঙ্গলা না সুষমা, যদি না জেনে যদি অন্ধকারে থাকি, তাহলে ভাবতে হবে যে তত্ত্বের ঘরে, ভজনের ঘরে আমি একটু পিছনে পড়ে যাচ্ছি, কারণ আমি বায়ুতত্ত্বের খোঁজ খবরই রাখি না। তাই আর আমার শ্রীবাস মাটি তত্ত্ব, আর দ্বৈত প্রভু বোম তত্ত্ব, আকাশ তত্ত্ব। আকাশ মানে শূন্য, আকাশের দিকে তাকালে শূন্য। 1 ফোঁটা জল যদি শূন্যের থেকে মাটিতে ফেলা যায়, সেটা একটা শূন্যই হয়, নাকি? একটা শূন্যই হয়। তাই কবি গাইলেন যে বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা বিরাজিত, নাকি? 1 ফোঁটা বিন্দুর মধ্যে মহা মহা সিন্ধুর গভীরতা বিরাজিত। কবি ভাবনায় বললেন কেমন করে? 1 ফোঁটা জল, 1 ফোঁটা জল হাতের তালুতে নিলাম। কবি বললেন যেটা জল নয়, এই 1 ফোঁটা জলের মধ্যে মহা মহা সিন্ধু বিরাজিত। 1 ফোঁটা জলের মধ্যে এই মহা মহা সিন্ধুটা তৈরি হয়েছে, তাই কি বাবা? 1 ফোঁটা বিন্দু থেকে মহা মহা ভাবময় একটা সিন্ধু তৈরি হয়েছে। কেউ কি জানতো? কেউ কি জানতো যে ও বিন্দু, তোমার এত শক্তি,
তোমার এত ভাবনা, তোমার এত সহ্য, তাই আমার মহাপ্রভু আবির্ভাব ঘটিয়ে 5 জনের উপর অর্পণ করেই রাজ্যটা নির্বিঘ্নে চালাতে লাগলেন। ওরে এলো নদী আমি তোদের জন্য এই নাম এনেছি, প্রেমময় সুধা এনেছি, একবার গ্রহণ করো। আমার মতো পতিত জীব যারা, আমার মতো অধম জীব যারা, তারা গৌড়ের কথায় কর্ণপাত করছি না। পতিত কিন্তু যারা ভাগ্যবান তারা গৌড়ের কথায় সাড়া দিচ্ছে, গৌড়ের ভাবাদর্শে ভাবিত হচ্ছে। দেখো গৌড়ের ভাবে ভাবিত হয়ে আমার নামাচার্য হরিদাস, যিনি 3 লক্ষ বার হরিনাম জপ না করে জল গ্রহণ করেন না, কেমন আশ্রয় নিয়েছেন কোথায়? আমাদের বেনাপোল বর্ডারের কাছে রামচন্দ্র সিংহের জমিদারের বাগান বাড়িতে। রামচন্দ্র সিংহের বাগান বাড়িতে হরিদাস আশ্রয় নিয়েছেন, নাম আশ্রিত হয়ে আছেন। 3 লক্ষ বার হরিনাম জপ করে তবেই তো জল গ্রহণ করে। আর রামচন্দ্র সিং ভাবলেন, আমার বাগান বাড়িতে সাধুর আগমন, এটা তো সুন্দর দেখা যায় না। দেখেন ভাবনাটা কিরকম। জমিদারকে কিছু কিছু লোক বললেন, জমিদার বাবু আপনার বাগান বাড়িতে একটা লোক এসেছে, সে শুধু হরিবোল হরিবোল বলে বলে কেঁদে কেঁদে ভেসে বেড়ায়। হরিবোল এই এখন দেখেন কি আপনার বাগান বাড়িতে শুধু ভক্তবৃন্দের ঢল নেমেছে, আপনার কাছে কেউ আসে না, আপনার বাগানটা ভরে গেছে ভক্তবৃন্দের আগমনে। কিছু কিছু লোক বুদ্ধি দিলেন, এই ব্যক্তিকে যদি আপনার বন থেকে না তাড়ান তাহলে
সবাই কিন্তু ওনার কাছেই যাবে, আপনার কাছে কেউ আসবে না। আপনার কাছে কেউ আসবে না। জমিদার ভাবলো সত্যি তো তাই, সবাই হরিদাসের কাছে যায়, আমার কাছে কেউ আসে না। হরি বল, হরি বল, হরি বল। নামের মাহাত্ম্য, হরি বল। হরিদাস 3 লক্ষ বার হরিনাম জপ করে তবেই তো জল গ্রহণ করে। রামচন্দ্র সিং ভাবলেন সবাই তো হরিদাসের ভক্ত হয়ে গেল, এখন তো আমার কাছে কেউ আসে না, কি করা যায়? হরিদাসকে যে কোনো ভাবেই হোক এই বন থেকে তাড়াতে হবে। একটা কুবুদ্ধি হৃদয়ে জাগলো জমিদারের। আর কুবুদ্ধি হৃদয়ে জাগলে কি হয়? তার পরিণাম ভয়াবহ। কারণ এই জগতে একটা বড় অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। যে যত অপরাধী করেন না কেন, যদি বৈষ্ণবের মনে কেউ আঘাত দেয়, এই অপরাধের আর কোন প্রায়শ্চিত্ত নাই। তাই বৈষ্ণবগণ, আপনারা হেলায় অবহেলায় কাউকে বৈষ্ণব বলে বা সাধু বলে কোন তাচ্ছিল্য কথা বলবেন না। একজন কৃষ্ণ কথা শুনে নিশি জেগে হরিনাম জাগে, হরিনাম কথা বলে শুনে, অনেকে বলে এই যে সাধু হরি কথা শুনে এলো, বলে এলো। এই যে তাচ্ছিল্যের কথা যদি কোনো বৈষ্ণবের গায়ে লাগে, বৈষ্ণব যদি মনে প্রাণে যদি অভিশাপ দেয়, সে অভিশাপ খণ্ডাবার নয়। একমাত্র সবচেয়ে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ। তাই তোমার রামচন্দ্র সিংহ যে ভাবছে সবাই এখন নামাচার্য হরিদাসের কাছে যায়, আমার কাছে কেউ আসে না। হরিদাসকে কিভাবে তাড়ানো যায়? কিছু কিছু লোক বুদ্ধি দিলেন, এই বাবু আপনি কলকাতা থেকে নর্তকী এনে এই হরিদাসের সামনে নাচ গান করান, যত বড় সাধুই হোক এই নর্তকীর নাচ গানে মত্ত হয়ে দেখবেন বন থেকে চলে গেছে। বাবু বললেন বেশ ভালো কথা। বেনাপোল থেকে কলকাতা কাছেই, সেখান থেকে সুন্দরী নর্তকী আনা হলো। নর্তকী বললেন, বাবু আমাকে তলব করেছেন কেন? তলব করেছে একটা কারণে, হরিদাস নামাচার্য হরিদাস শুধু হরিনাম বলে বলে বেড়ায়। 3 রাত্রির মধ্যে এই হরিদাসকে এই বন থেকে তাড়াতে হবে। নর্তকী বলল, বাবু 3 রাত্রি না, মাত্র আমাকে একটা রাত্রি দিন। 1 রাত্রের মধ্যে আমি হরিদাসকে বন থেকে বিতাড়িত করব। কত বাবু, কত জ্ঞানী গুণী মহাজন আমার শরণার্থ সমর্পণ করলো, আর এই হরিদাস তো সামান্য। 1 রাত্রিতে সে আমার মোহে পাগল হয়ে মন থেকে চলে যাবে। হরি বল। নামাচার্য হরিদাস মনের মধ্যে ধ্যানস্থ হয়ে শুধু হরিনাম জপ করে। আর তুলসী, এই বাইজির ভাগ্যক্রমে নামটা হয়েছিল তুলসী। এই নামটা একটা ভাগ্যের বিষয়। এই তুলসী বাইজি সেজে গুজে অপরূপ ভাবে নামাচার্য হরিদাসের কাছে গিয়ে আপত্তি জানালেন, নামাচার্য তুমি তো ভক্তের মনোবাসনা পূর্ণ করো, আমার মনোবাসনা তোমার পূর্ণ করতে হবে। হরিদাস নয়ন জলে ভাসছে আর বলছে, ঠাকুর জীবনে কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? নয়ন জলে ভাসছে আর
ভাবছে ঠাকুর, এই পরীক্ষায় যদি আমি ফেল করে যাই ঠাকুর, তাহলে তো তোমার নামের মাহাত্ম্য থাকবে না ঠাকুর। প্রভুর রূপ ধ্যান করতে করতে নামাচার্য হরিদাস বললেন, তুলসী তুমি অপেক্ষা করো, আমার নাম জপা শেষ হলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। হরিদাস নাম জপতে থাকে, আর এই বাইজি হরিদাসের বদন পানে এক মিনিটই তাকিয়ে থাকে। হরিদাস নাম জপ করতে 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 প্রভাত হয়ে যায়। প্রভাত যেই মাত্র হয়ে গেল, তখন বাইজি বললে, এই প্রভাত হয়ে গেল, তুমি বলেছিলে আমার মনোবাসনা পূর্ণ করবে, ঠিক আছে আমি আগামী দিন আবার আসবো। পরের দিন আরো অপরূপ সেজে আবার নামাচার্য হরিদাসের কাছে এসেছে। হরিদাস, আমার মনোবাসনা পূর্ণ করো। হরিদাস নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, একটু অপেক্ষা করো, আমার নাম জপাটা শেষ করে তারপর তোমার মনোবাসনা পূর্ণ করো। হরিদাস নয়ন জলে ভাসতে ভাসতে প্রভুর নামে রূপে মগ্ন হয়ে আছে। আরে বাইজি তুলসী হরিদাসের বদন পানে তাকিয়ে ভাবছে, জীবনে এমন পুরুষ তো কোনোদিন দেখি নাই, আমার রূপের প্রতি যার বিন্দুমাত্র মোহ নাই, বিন্দুমাত্র আশা নাই, এই ব্যক্তি কোন শক্তিতে শক্তিমান যে আমার মতো রূপসীকেও সে অবজ্ঞা করে যাচ্ছে। বদন পানে তাকাতে তাকাতে নিশি প্রভাত হয়ে গেল। রামচন্দ্র সিং তুলসীকে ডেকে বললেন, এক রাত্রির কথা বলেছিলে, 2 রাত্রি পার হয়ে গেল, কই নামাচার্য হরিদাস তো বন থেকে যায় না। বাইজি বলে, প্রভু আমাকে আর একটা নিশি সময় দিন, এক নিশির মধ্যে হোক আমি বন থেকে যেভাবেই হোক তাড়াবো। পরের নিশি তুলসী আরো সেজে নামাচার্য হরিদাসের সামনে গিয়ে হাজির হয়েছে। বলছে, নামাচার্য পরপর 2 রাত্রি কেটে গেল, আজ 3য় রাত্রি, আজ এই রাত্রি যেন কোনো ক্রমে বিফল না হয়। হরিদাস বলছে, ঠিক আছে তুমি বসো, আমার নাম দেখো শেষ হলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। হরিদাস ধ্যানস্থ হয়ে প্রভুর উদ্দেশ্যে বলছে, প্রভু যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আসে না পুরি শ্রী হরি হরি। আজ আমাকে কোন পরীক্ষায় ফেললে ঠাকুর, আমি কিভাবে তুলসীর মনোবাসনা পূর্ণ করবো ঠাকুর। প্রভুর ধ্যান করতে 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 গিয়ে নিশি প্রভাত হয়ে যায় ভাব। তুলসী রেগে উঠে বলছে, নামাচার্য আজকের নিশি যে প্রভাত হয়ে যাচ্ছে। এই ভেবে নামাচার্য হরিদাসের বদন পানে যে মাত্র তাকিয়েছে, মনে মনে ভাবছে, হায় রে, আমার রূপে মোহিত হয়ে কত জ্ঞানী গুণী মহাজন আত্মসমর্পণ করেছে। আর এই নামাচার্য হরিদাস কি নাম জপ করে, কার ধ্যান করে, কোন রূপের মোহে পড়ে, আমার দিকে একবার ফিরেও তাকায় না। এই ভেবে তুলসী নয়ন জলে ভাসতে লাগলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, ঠাকুর জীবনে কত অপরাধ,
আমার মধ্যে এমন কি শক্তি আছে, এমন কি শক্তির দুর্বলতা যে তোমার চরণে আমার আত্মসমর্পণ করতে ইচ্ছা করছে। গোবিন্দ নিশি প্রভাত হয়ে যায় যায় ভাব, তুলসী মনে মনে ভাবছে সারাটা জনম কত কর্ম করে যাইতেছি, আজ আমার মনে হচ্ছে কি জানো, মনে হয় হরিদাসের চরণে আমি বিকিয়ে যাই গো। কেন ওই চরণে আমি বিকিয়ে যাই গো। ওই চরণে আমি বিকিয়ে যাই গো। ওই চরণে আমি বিকিয়ে যাই গো। যেন ওই চরণে আমি বিকিয়ে যাই গো। ওই চরণে আমি যাই গো। আমার অপরাধী এই দেহ খালা, হরিদাস ভক্তের চরণে যেন বিকিয়ে যাই গো। আমার অপরাধী এই দেহ খানা, ওই চরণে আমি বিনয়ে যাই গো। ওরে জীবনের কি ভাগ্য হয় কি না, ভক্তের চরণে আমি যেন বিকিয়ে যাই গো। আর কি হইবে ওই কি না, ওই চরণে আমি বিনয়ে যাই গো। আমার আর কি ভাগ্য হয় কি না হয় আমি ওই ভক্তের চরণে যাই গো। বুঝি বহু বহু জন্মে অপরাধী, আমি বহু জন্মের বুঝি অপরাধী। বহু জন্মে অপরাধী, গোবিন্দ ভক্ত আমার একটু গ্রহণ করো। বহু জন্মে অপরাধী, গোবিন্দ ভক্ত আমার গ্রহণ করো।
বহু জন্মের যেন ভক্তর চরণে আমি বিকাতে পারি বহু জনমে যেন ভক্তের চরণে আমি বিকাতে পারি একজন গোবিন্দ ভক্তের চরণে যেন আমি বিকাতে পারি বহু বহু জনমে অপরাধী ভক্ত চরণে আমি বিকাতে পারি বহু জনমের অপরাধী। ভক্ত চরণে বিকাতে পারি বহু জনমে একজন বৈষ্ণব চরণে যেন বিকাতে পারি বহু বহু জনমে অপরাধী বিকাতে পারি বহু জনমে অপরাধী। কৃষ্ণ বহু বহু জনমে অপরাধী করেছি হরিদাস, এবার এই চরণে আমাকে একটু আশ্রয় দাও। হরিদাস ভগবানের রূপ দর্শন করে বলছে, ঠাকুর তোমার